বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের আলোচনার বিষয় একটি গভীর ব্যথা, একটি চলমান জুলুম, ফিলিস্তিনের গাজা। ইসলামিক চিন্তাবিদদের দৃষ্টিতে গাজার ভবিষ্যৎ কেমন হতে পারে? ইসলামের আলোকে আমরা কি দেখতে পাই? আজকের গাজা হল নির্যাতিতদের আর্তনাদের স্থান। শত শত বছরের ইতিহাসের ধারাবাহিকতায় এই ভূমি জুলুমের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। আল কুরআনের সূরা ইব্রাহিমের ৪২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। তুমি যেন কখনোই মনে করো না যে জালিমরা যা করে সে ব্যাপারে আল্লাহ গাফিল। ইসলামিক চিন্তাবিদরা বলেন, এই আয়াত আমাদের আশা ও ধৈর্য শেখায়। জুলুম চিরস্থায়ী নয়। আল কুরআনের সূরা আল ইসরার ১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। পবিত্র ও মহিমাময় সেই সত্তা, যিনি তার বান্দাকে এক রাতেই সফর করালেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার চারপাশকে আমি বরকতময় করেছি। এই আয়াত প্রমাণ করে ফিলিস্তিন কেবল রাজনৈতিক নয়, এটি একটি আধ্যাত্মিক এবং বরকতময় ভূমি। ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি, ইবনে গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি এবং আধুনিক চিন্তাবিদরা বলেন, জুলুম যতই হোক, গাজা ধ্বংস হবে না। মুসলিম উম্মার ঐক্য, দোয়া এবং তাওয়াক্কুলই গাজার ভবিষ্যৎ। সহিহ মুসলিম শরীফের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাতাজাআলু তাইফাতুন মিন উম্মতি আলা আল হাক্কি লা ইয়াদুররুহুম মান খাদাআ লাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। আমার উম্মতের একটি দল সর্বদা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে। যারা তাদের সাহায্য করবে না, তাদের কারণে তারা ক্ষতিগ্রস্ত হবে না, যতক্ষণ না আল্লাহর হুকুম এসে যায়। এই হাদিসটি গাজার মানুষের ধৈর্য এবং ঈমানের পরিচয় বহন করে। গাজার ভবিষ্যৎ আল্লাহর ওয়াদার সাথে জড়িত। প্রিয় ভাই ও বোনেরা, গাজার জন্য আমাদের দোয়া করা উচিত। আসুন আমরা একসাথে দোয়াটি পড়ি। আল্লাহুম্মা কুনলি ইখওয়ানিনা ফি গাজ্জা, আল্লাহুম্মা উনসুরুহুম, আল্লাহুম্মা সাব্বিত আকদামাহুম, ওয়ারহাম শুহাদাআহুম, ওয়াশফি জারহাহুম। হে আল্লাহ, আমাদের গাজার ভাইদের পাশে থাকুন, তাদের সাহায্য করুন, তাদের পা সুদৃঢ় করুন, তাদের শহীদদের প্রতি দয়া করুন এবং আহতদের আরোগ্য দান করুন। গাজার ভবিষ্যৎ শুধুই রাজনীতি নয়, বরং ঈমান, দোয়া এবং প্রতিরোধের প্রতীক। ইসলামিক চিন্তাবিদদের ভাষায় ফিলিস্তিন একদিন মুক্ত হবে ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াদা সত্য। আমাদের কর্তব্য হল সচেতনতা বৃদ্ধি, সাহায্য প্রদান এবং নিয়মিত দোয়া করা। আল্লাহ আমাদের সবাইকে সত্য বোঝার এবং এর উপর চলার তৌফিক দিন। আমিন। যদি আপনি ইসলামিক ভবিষ্যৎবাণী, কিয়ামতের আলামত এবং রহস্যময় ঘটনাগুলো নিয়ে জানতে আগ্রহী হন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল শেষ দিনের আলো। লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করে এই ইলম ছড়িয়ে দিন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।